হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ধনেপাতা এখন কিভাবে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এখন যেহেতু ধনেপাতাটা অনেকটাই সস্তা হয়ে গেছে, তো আপনারা ইচ্ছা করলে বাড়িতে এনে এটা সংরক্ষণ করতেই পারেন। আর কি সুন্দর মচমচে হয়ে গেছে, আওয়াজটা শুনলেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন কিভাবে এটা করা যায় সেটা দেখে নেবেন। তো ফার্স্টে আমি ধনেপাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ধনেপাতার একটু ডাঁটিগুলো কেটে নিয়েছি, আর এই যে পুরোটা দেখছেন পুরোটাই এবার মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার তার জন্য আমি চপার বোর্ডের মধ্যে করে একটু ভালো করে চপড করে নিচ্ছি, যাতে একদম গোটা গোটা না থাকে, কারণ মিহি করে কুচিয়ে রাখলে তাড়াতাড়িও শুকিয়ে যাবে আর জিনিসটাও খুব সময় লাগবে না বেশি। তা আমি শীতকালে একবার করেছিলাম এই প্রসেসটা, তো তাতে আমার 3-4 দিন শুকাতে সময় লেগে গেছিলো। আর গরমকাল যেহেতু এখন পড়েই গেছে, তো এখন বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। গরমকাল মানে এখন যদি আপনারা এটা করেন তো 1 থেকে 2 দিনের মধ্যেই পুরো ধনেপাতাগুলো একদম মচমচে হয়ে যাবে আর ভীষণ সংরক্ষণ করতেও সুবিধা হবে। তো ফার্স্টে কি করেছি, জল দিয়ে ধুয়ে নিয়ে ধনেপাতাগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পাশে একটা পাতলা সুতির কাপড় রাখতে হবে, যাতে যে জল জল ভাবটা থাকবে সেটা ওই কাপড়টা অ্যাবজর্ব করে নিতে পারে। আর আলতো করে ধনেপাতার উপরে যে জলটা থাকবে সেটা হচ্ছে আলতো করে মুছে নিতে হবে, তাহলে জলটাও পুরো শুষে নেবে কাপড়, ধনেপাতাগুলোও নষ্ট হবে না। কে ফেলেছে? তুমি ফেলেছ? তুমি ফেলেছ? কেন ফেলেছ? হ্যাঁ, তা তুমি কুড়িয়ে দিতে পারবে? কাজ করতে পারে না, অকাজ করে রেখে দেয়। আর আমার বাড়িতে যেহেতু 2জন বড় বড় মানুষ রয়েছে, তার মধ্যে ছেলে অলরেডি কিছু ধনেপাতা ছড়িয়েছে নিচে, আর মেয়ে ঘুমাচ্ছিল বলে সে আর দাদার এই কাজটা সামিল হতে পারেনি। তো এখন পুরো ধনেপাতাগুলোই আমার একদম কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেহেতু আরেকটু ভালো করে জলটা রয়েছে, তো সেজন্য আবার আমি ধনেপাতাগুলোকে ভালো করে কাপড় দিয়ে মুছে আলতো করে আবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে যেটুকুনি জল আর থাকবে সেটা যাতে কাপড়টা একেবারে টেনে নিতে পারে। এবার কিছুক্ষণ পরে আমি এই সব ধনেপাতাগুলোকে একটা পেপারের মধ্যে রেখে দিয়েছি। তাহলে কি হবে, এই কাপড়ের মধ্যে শুকিয়ে গেলে না তুলতে খুব অসুবিধা হয়, তো এই জন্য একটা পেপারের ওপরে রেখেছি। কিন্তু এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদ্দুর পড়ে না, রোদ্দুর দেওয়ার কোনো দরকার নেই, এটা এমনি হাওয়াতেই হচ্ছে শুকিয়ে যাবে। তো একেবারে পুরোপুরি হয়েই গেছে আমার ধনেপাতাগুলো শুকানো, দেখতেই পাচ্ছেন কেমন ঝুরঝুরে হয়ে গেছে। কসৌরি মেথি আমরা রাখি নর্মাল টেম্পারেচারে, তেমনই এটাকেও একটা কৌটোর মধ্যে করে নর্মাল টেম্পারেচারে রান্নাঘরের যে কোনো এক জায়গায় রাখলেই হবে, আলাদা করে ফ্রিজে রাখার কোনো দরকার পড়ে না। আর যখন ধনেপাতা থাকবে না তখন আপনি এটা রান্নায় ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। হাতের কাছে ধনেপাতা নেই, তো এই ধনেপাতা আপনি রান্নায় হামেশাই ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন।